বিএনপি নেতা ইলিয়াস আলীর কথা আপনাদের মনে আছে? কিংবা আমি যদি বলি জামায়াত নেতা এবং সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আমান আজমি, অথবা ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম এবং সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান। এই যে নামগুলো আমি বললাম, ওনাদের সবার মাঝে একটা কমন ব্যাপার হলো তারা প্রত্যেকেই রাষ্ট্রের হাই প্রোফাইল ব্যক্তি, যাদের গুমের ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সরাসরি সম্পৃক্ত ছিলেন। এটি আমার কথা নয়, আমি বলছি গুম কমিশনের প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী। দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের চিত্র উঠে এসেছে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে। আওয়ামী লীগের শাসনামলে অর্থাৎ 2009 থেকে 2024 সালে প্রায় 15 বছরে 4 থেকে 6 হাজার মানুষ গুমের শিকার হয়েছেন বলে ধারণা করছে কমিশন। যাচাই শেষে 1569টি ঘটনাকে আনুষ্ঠানিকভাবে গুম হিসাবে চিহ্নিত করা হয়েছে। কমিশনের তথ্য অনুযায়ী এসব গুমের ঘটনায় অন্তত 287 জনকে গুমের পর হত্যা করা হয়েছে। রবিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদনটি জমা দেয় গুম সংক্রান্ত তদন্ত কমিশন। আনফোল্ডিং দ্য ট্রুথ, আ কালচারাল ডায়াগনোসিস অফ এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স ইন বাংলাদেশ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতেই গুমের মতো মারাত্মক অপরাধ সংঘটিত হয়েছে। প্রতিবেদন উঠে এসেছে গুম হওয়া ব্যক্তিদের 61% রাজনৈতিক পরিচয় শনাক্ত করা গিয়েছে। বিশেষ করে হাই প্রোফাইল গুমের ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশের প্রমাণ পেয়েছে এই কমিশন। গুমের শিকারদের মধ্যে সবচেয়ে বেশি ছিলেন রাজনৈতিক বিরোধী দলের নেতাকর্মীরা। কমিশনের তথ্য অনুযায়ী গুমের শিকারদের 75% ছিলেন জামায়াত এবং ছাত্র শিবিরের নেতাকর্মী, আর বাকি যে 22% তারা বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠনের। আর যাদের সন্ধান এখনো মেলেনি তাদের মধ্যে 68% বিএনপি এবং 22% জামাত শিবিরের সাথে যুক্ত। প্রতিবেদনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে সম্পৃক্ততার অভিযোগও আনা হয়েছে। কমিশনের মতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সরাসরি এসব ঘটনায় জড়িত ছিলেন। র্যাব, পুলিশ, ডিবি এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সমন্বিত অভিযানে এইসব গুম সংঘটিত হয় বলে দাবি করা হয়েছে। তদন্ত উঠে এসেছে আরও ভয়ঙ্কর তথ্য, গুমের শিকারদের লাশ গোপনের স্থান। কমিশনের দাবি, বরিশালের যে বলেশ্বর নদী আছে সেই নদীটি ছিল লাশ গুমের প্রধান স্থান। শত শত মানুষকে হত্যার পর এই নদীতে ফেলে দেওয়া হয়েছে। এছাড়া বুড়িগঙ্গা নদী এবং মুন্সিগঞ্জ এলাকাতেও লাশ গুমের প্রমাণ মিলেছে। প্রতিবেদন গ্রহণ করে একে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, এই রিপোর্ট বাংলাদেশের গণতন্ত্রের মুখোশের আড়ালে সংঘটিত পৈশাচিকতার দলিল। ভবিষ্যতে যেন এমন নৃশংসতা আর না ঘটে, সেজন্য প্রতিকারের পথ খুঁজে বের করার নির্দেশনা তিনি দিয়েছেন। কমিশন জানিয়েছে, অনেক ভুক্তভোগী এখনো ভয় এবং নিরাপত্তাহীনতার কারণে সামনেই আসে নাই। ফলে প্রকৃত গুমের সংখ্যা আরও বেশি হতে পারে। গুমের মতো ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের এই অধ্যায় থেকে জাতি কি শিক্ষা নেয়, সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। ইয়োরমা শায়ের জাহান, দেশকাল নিউজ।